সমস্ত অর্থ সম্পত্তির পরিচালন ক্ষমতা থাকবে, সম্পত্তির মালিক হয়ে যাবে সরকার। আমি হিমন্ত শর্মা নরেন্দ্র মোদী 2 রাকাত আল্লাহর কাছে নামাজ পড়ে এই বিলটা অসাংবিধানিক, যেটা সংবিধানের হিন্দু মুসলিম সবর রাইট টু ইকুয়ালিটি আছে, কিন্তু দেখা গেল একমাত্র মুসলমান সমাজের ওয়াকফ সম্পত্তিটারে সিনাল লাগিয়া মোদী সরকারে যে বিলটা আইনটা রাত্রের অন্ধকারে বিল পাস করছে, এইটা আমরা অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড কোনোদিন মানছে না, মানব না। আমরা মেসেজ দিতে চাই ভারতের নরেন্দ্র মোদী সরকারে যে গণতন্ত্র সরকার হিসাবে, গণতন্ত্র দেশ হিসাবে, রাইট টু ইকুয়ালিটি হিসাবে আপনি দেশের কানুন ভঙ্গন করছেন, আপনি সংবিধান ভঙ্গন করছেন, উল্লঙ্ঘন করছেন। রাইট টু কনস্টিটিউশন আনকনস্টিটিউশনাল, এটা সংবিধানের অসাংবিধানিক বিল আপনি পাস করছেন। দেখা গেল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলও 2 জন ওয়াকফ সম্পত্তির মধ্যে হিন্দু মেম্বার থাকতে লাগবো। তো এটা বড় দুঃখজনক, বড় লজ্জাজনক ব্যাপার। এটা দেশের একটা কালা কানুন, এই কানুনটা বাতিল করার লাগিয়া আমরা মোদী সরকারের কাছে আহ্বান জানাই। আর আমরা যদি এই বিলটা বাতিল না হয়, আমরা ইসলামিক পার্সোনাল ল বোর্ডর দিল্লির মধ্যে যেটা ইশারা দিবা, যদি 6 মাস যদি আমরা যে রাস্তা বন্ধ করা লাগে তো 6 মাস করমু, যদি 1 বছর করা লাগে তো রাস্তা অনশন করমু। আমরা 25 করোড় মুসলমান আমরা ভারতবর্ষ বাস করি। আমরা 2% শিখ ভাইতে যেরকম কৃষক আন্দোলন লেখান গণতান্ত্রিক পদ্ধতিতে জোর তুলছেন, আমরা এই বিল বাতিল করার লাগে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে অহিংস আন্দোলন চালাইয়া যাইমু। আমরা আকাবিরি নকলর যেটা আওয়াজ দিবা, যেটা আলিম সমাজে আওয়াজ দিবা, যেটা ইসলামিক পার্সোনাল ল বোর্ড হলে আওয়াজ দিবা, আমরা তা মানিয়া আমরা প্রতিবাদ চালাই। সমস্ত ভারতবর্ষের মধ্যে গত 2 দিনে লোকসভা এবং রাজ্যসভায় 2024 সালের বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাশ হওয়া দেশের পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা রাষ্ট্রের সংবিধান বিরোধী, আইন বিরোধী। এটা কোনোভাবে দেশের মুসলমানরা এবং ধর্মনিরপেক্ষতা বিশ্বাসী হিন্দু, বৌদ্ধ, জৈন কোনো মানুষ মেনে নিতে পারছে না। এর প্রতিবাদে আজ সোনাই এলাকায় ওয়াইসি ফ্রেন্ডস ক্লাব উদ্যোগে একটা প্রতিবাদী সভা আয়োজিত হয়েছিল। সেই প্রতিবাদী সভায় সবাই এই আইনের বিরোধিতা করেছেন। প্রয়োজনে আমরা সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশ অনুযায়ী গণতান্ত্রিক পদ্ধতিতে এবং আইনি পদ্ধতিতে এই আইন প্রত্যাহারের আমরা দাবি জানিয়েছি। প্রত্যাহার না হওয়া পর্যন্ত পার্সোনাল ল বোর্ডের নির্দেশ অনুযায়ী আমরা আন্দোলন চালিয়ে যাব।